হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। দেখো তোমরা দেখতে পাচ্ছ যে অনেকগুলো দিদিভাইকে নিয়ে আজকে ভিডিও শুট করছি। এই দিদিভাইরা কিন্তু এক জায়গা থেকেই এসছে, ঠিক আছে? শুধু এই দিদিভাই একটু আলাদা জায়গা থেকে এসছে। তো যাই হোক, সবার প্রথম এই দিদিভাইয়ের সাথে পরিচয় করে দিই। বলো তোমার নাম কি, তুমি কোথা থেকে এসছো এবং তোমার চ্যানেলের নাম কি বলে দাও। আমি রত্না, সুন্দরবন ওয়েস্ট বেঙ্গল থেকে। আমি কমেডি ভিডিও শুট করি, রত্না কমেডি শর্টস। তো তুমি এই চ্যানেলটা কতদিন আগে খুলেছো? এই দিদিভাই আমার কাছে আগে এসেছিল, এই চ্যানেলটা খুলেছিল এবং আজকে আরেকটা নতুন চ্যানেল খুললো। দিদিভাইয়ের কাছ থেকে সেটিং ইস্যু করে নিয়েছিলাম 3 মাস আগে। তা 3 মাস পর থেকে চ্যানেল সেটিং ইস্যু করানোর আমার খুব উপকার হয়েছে। আর তোমরা যদি আসতে চাও ঝটপট চলে আসো। তো তুমি মোটামুটি এই যে এই চ্যানেলটাতে কটা করে ভিডিও দিচ্ছ এখন ডেলি? এখন ডেলি সারাদিনে 3টে করে। সারাদিনে 3টে করে ভিডিও দিচ্ছ এবং দিদিভাইয়ের চ্যানেলে হাইস্ট ভিউজ দেখিয়ে দিয়েছি, দেখো 3,78,000, 47,000। তো দিদিভাই কিন্তু আমার কাছ থেকে অলরেডি আগে চ্যানেল সেটিং ইস্যু করেছে এবং এই দিদিভাই আজকের এই দিদিভাইকে নিয়ে এসছে। এই দিদিভাই গঙ্গাসাগরে থাকেন আর এই দিদিভাই সুন্দরবনে থাকেন, ঠিক আছে? তো যাই হোক, তুমি বলো দিদিভাই তোমার নাম কি, তুমি কোথা থেকে এসছো? আমি সৃজা, আমি গঙ্গাসাগর থেকে এসেছি। গঙ্গাসাগর থেকে এসছো। এখানে দেখো দিদিভাইদের চ্যানেলে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তোমরা দিদিভাইদের চ্যানেল ভিজিট করতে পারো। আর এই দিদিভাইয়ের আরেকটা চ্যানেল আজকে ওপেন করলো, আরবি কমেডি শর্ট, তাই তো? তো দিদিভাই নতুন চ্যানেল ওপেন করলো, সেটাও আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু ভিজিট করতে পারো চ্যানেলগুলো। চলো নেক্সট যে দিদিভাইয়ের সাথে পরিচয় করে দেবো, সেই দিদিভাই এসছে ফলতা থেকে। দিদিভাইয়ের নাম মিতা। আর দিদিভাই চ্যানেলের নাম বলে দাও। মিতা ব্লগ, আরেকটা মিতা কমেডি শর্ট, তাই তো? তো চলো নেক্সট যে দিদিভাই এসছেন, এই দিদিভাই এসছেন সুন্দরবন থেকে। এই দিদিভাইয়ের চ্যানেল তোমাদের ভিজিট করাই আগে, তপতি কমেডি শর্ট। এই দিদিভাইয়ের নাম তপতি, তাই তো? তো তুমি কোথা থেকে এসছো? সুন্দরবন থেকে। এটা তোমার প্রথম চ্যানেল না আগে আর চ্যানেল ছিল? আগে চ্যানেল ছিল, আমি সেটাকে রিমুভ করে দিয়ে নতুন করে চ্যানেল খুলেছো। তো সব দিদিভাইরাই কমেডি রিলেটেড মোটামুটি ভিডিও করবে, ঠিক আছে? তো এখন প্রশ্ন এই যে সবাই তো শর্ট ভিডিও আপলোড করবে, তো তোমরাও অনেকে শর্ট ভিডিও আপলোড করতে চাও, কিন্তু এই শর্ট ভিডিওটা আপলোড কিভাবে সঠিক নিয়মে করবে, আজকে এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। এই যে দিদিভাই, এই দিদিভাইকে আমি অলরেডি কিন্তু গাইড করে দিয়েছিলাম। দিদিভাই কিন্তু 3 মাস কাজ করেছে। এই দিদিভাইরা নতুন, তো সেইখানে এই দিদিভাইয়ের চ্যানেলে বর্তমানে এখন সাবস্ক্রাইবার দেখো 4,000, প্রায় 190 সামথিং কাছাকাছি সাবস্ক্রাইবার। তো 779টা ভিডিও আপলোড করেছে। কিন্তু এই দিদিভাই এই যে চ্যানেলটা ওপেন করেছিল, এটা কিন্তু 2024-এ ওপেন করেছিল, ঠিক আছে? তারপরে আমার কাছে এসে সেটিং এসিও করে প্রপার ভাবে কাজ করছে এবং এই চ্যানেলটা একটা ওয়ার্নিং স্ট্রাইকও এসেছে। এখন তোমরা বলছো ভিউজ ডাউন কেন? কারণ ওয়ার্নিং স্ট্রাইক এসছে একটা, ঠিক আছে? যার জন্য কিন্তু ভিউজ অনেকটাই ডাউন হয়ে আছে। তো যাই হোক, এইবারে আমি তোমাদের বলি, তোমরাও যদি এই দিদিভাইদের মতন আসতে চাও, সেটিং এসিও করতে চাও, তোমাদের চ্যানেলের কোনো টেকনিক্যাল প্রবলেম সলভ করতে চাও, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। এই যে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে হবে। প্লিজ কেউ ফোন করো না, আর মেসেজ করে রিপ্লাই করার সময় দেবে, হোয়াটসঅ্যাপে কেউ ফোন করবে না। আচ্ছা তোমরা বলো, তোমরা মেসেজ করো, আমি রিপ্লাই দিই? একদম, হ্যাঁ। আর এই দিদিভাইরাও কিন্তু মেসেজ করবে, রিপ্লাই অবশ্যই দেবো, কিন্তু জেনুইন মেসেজ করতে হবে, ঠিক আছে? যে টেকনিক্যালি প্রবলেম নিয়েই মেসেজ করতে হবে। ভিউজ কেন বাড়ছে না, সাবস্ক্রাইবার কেন বাড়ছে না, এগুলো আমি অলরেডি ভিডিওর মধ্যে বলে থাকি। তো এগুলো তোমাদের একটু ভিডিও দেখে সলভ করতে হবে। আর প্রত্যেকটা বিষয় নিয়ে আমার চ্যানেলে কিন্তু ভিডিও থাকে, তোমরা ভিডিও দেখে আগে সলভ করার চেষ্টা করবে। তাও যদি বুঝতে না পারো, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই কিন্তু আমি ফিজ নিয়ে থাকি। আর তোমরা যদি আসতে না পারো বা তোমাদের বাড়ি অনেকটাই দূরে হয়, তাহলে অনলাইনের মাধ্যমে তোমরা তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম সলভ করতে পারো। আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তো যাই হোক, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো সবার প্রথম বলি, তোমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করবে, কোথায় যাবে? প্লাস আইকনে ক্লিক করবে, ঠিক আছে? প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে তোমরা কি করবে? প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে তোমরা কি করবে? অ্যাড অপশনে চলে যাবে। তোমরা কি করবে? ডিরেক্ট ইউটিউবে কিন্তু গিয়ে ভিডিও আপলোড করতে পারো। আবার তোমরা কিন্তু তোমাদের গ্যালারিতে যদি কোনো ভিডিও থাকে, সেটাও কিন্তু তোমরা আপলোড করতে পারো, ঠিক আছে? তো আমার গ্যালারিতে সেরকম কোনো ভিডিও নেই, তো আমি কি করব? এখান থেকে কোনো একটা সাউন্ড চুজ করব। আমি এখান থেকে কোনো একটা মিউজিক নেবো, ঠিক আছে? তো দেখে নাও, আমি এখান থেকে একটা মিউজিক নিয়ে নিচ্ছি, এই মিউজিকটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো এটা এখন ট্রেন্ডিং এ যাচ্ছে, লেটেস্ট সং। তো এখানে আমরা কি করব? এই যে একটা অপশন আছে, যেটা হচ্ছে এই যে এরর ঘড়ির সাইন মতন, তোমরা সবাই দেখছো তো? তো এখানে এই যে এখানে এরর সাইন, এখানটায় তোমরা কি করবে? 3, 2, 1 স্টার্ট অপশন আসবে, ঠিক আছে? তো এখানটা স্টার্ট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে দেখো তোমরা ভিডিও শুট হবে, ঠিক আছে? এই দেখো এখান থেকে কিন্তু ভিডিও শুট হচ্ছে, মিউজিক, ঠিক আছে? বুঝতে পারছো? তো এইবার এখান থেকে আমরা ভিডিও শুট করে নিলাম। আমি একটুখানি ভিডিও শুট করলাম, করে এবারে রাইট সাইনে ক্লিক করব, ঠিক আছে? রাইট সাইনে ক্লিক করার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এরপরে আমাদের প্রশ্ন থাকে, এখানটা আমরা কি দেবো? এখানটা আমাদের টাইটেল দিতে হবে। কি টাইটেল দেবো? যে ভিডিওটা আমরা আপলোড করছি সেটারই যে মিউজিকটা আছে সেটাই আমরা টাইটেল দিয়ে দিতে পারি, ঠিক আছে? আবার যদি তোমরা কমেডি ভিডিও করো, তাহলেও কিভাবে আপলোড করবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানটা আমরা যে কোনো একটা টাইটেল দিয়ে দেবো, এইভাবে টাইটেল দিয়ে দেবো, ব্যাক করছি, পরে এখানটা আমরা হ্যাশট্যাগ দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাশট্যাগ শর্টস,
হ্যাশট্যাগ শর্ট ভিডিও, হ্যাশট্যাগ শর্টস, তারপর আবার হ্যাশট্যাগ দেবো বলিউড, ঠিক আছে, দিয়ে হ্যাশট্যাগ ট্রেন্ডিংও দিতে পারো। তো তারপরে এখানে ভিজিবিলিটি অপশনে যাবে, তোমরা নয় এটাকে আনলিস্টেড করে আপলোড করবে আর নয় এটাকে শিডিউল করবে, ঠিক আছে। এখানে শিডিউল অপশন আছে, শিডিউল আমি সবসময় তোমাদের প্রেফার করি যে শিডিউল অপশনে ক্লিক করি তোমরা আপলোড করো যাতে। তো শিডিউল অপশনে ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে তোমরা টাইম দিয়ে দেবে, ঠিক আছে, ডেট অ্যান্ড টাইম দিয়ে দেবে এখানটা। তো টাইম অপশনে ক্লিক করলাম, 24 আজকের ডেট, ওকে করব। যে টাইমটা ভিডিও আপলোড করবে সেই টাইমটা দিয়ে দেবে। এখানে তো 12টা আমি সিলেক্ট করলাম, তো এখানটা আমি সন্ধ্যে 7টা PM করে দিচ্ছি, ঠিক আছে, ওকে করে দিচ্ছি, ব্যাক করব, করে এখানে এবার রিলেটেড ভিডিও অপশনে ক্লিক করব, করে আমার যে কোনো একটা ভিডিও আমি এখানে দিয়ে দেবো যে ভিডিওটাতে ভিউজ কম আছে, ঠিক আছে, দিয়ে দিলাম। এরপরে আর কিছু আমাদের কাজ নেই এখানে যারা সেটিং এসইও করোনি তাদেরকে দুটো কাজ করতে হবে। অডিয়েন্স অপশনটাতে ক্লিক করতে হবে, যে অডিয়েন্স অপশন এখানটায় ক্লিক করে এখানে নো ইটস নট মেড ফর কিডস অপশনে ক্লিক করতে হবে। এজ রেস্ট্রিকশন এখানটায় এই যে ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ওভার 18 এই অপশনটায় ক্লিক করতে হবে, করে ব্যাক করবে, করে এখানে আপলোড শর্ট অপশনে ক্লিক করে দেবে, ব্যাস তোমাদের কাজ শেষ, ঠিক আছে, এখানটায় করে দেবে। এবার থাম্বনেল তোমরা কি দেবে, এইখান থেকে তোমরা ক্লিক করবে, করে থাম্বনেল অপশনে ক্লিক করে দেবে। এই যে এখান থেকে তোমরা কোন পোর্শনটা রাখতে চাও দেখো এরকম ভাবে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো থাম্বনেল তোমরা এইভাবে দিতে পারবে। এইবার বলি যারা কমেডি রিলেটেড ভিডিও করবে তাদেরকে কিছু চ্যানেল আমি সাজেস্ট করছি, ঠিক আছে, তোমাদেরকেও বলছি তোমরা তো কমেডি ভিডিও করবে, তোমাদেরকেও কিছু চ্যানেল আমি সাজেস্ট করছি। সবার প্রথম আমি যাচ্ছি হচ্ছে সামন্ত গোপাল, ঠিক আছে, সামন্ত গোপাল এই চ্যানেলটি খুব কম দিনে গ্রো করেছে, বর্তমানে এখন 2 লাখ সাবস্ক্রাইবার হতে যায়। এই চ্যানেলের ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তো আমি যে ভিডিওটাতে এদের বেশি ভিউজ আছে সেই ভিডিওটা আমি ক্লিক করব, এটাতে ক্লিক করব, ঠিক আছে, দেখতে পাচ্ছ। তো এই ভিডিওটাতে এরা যে এরকম ভাবে ভিডিও করেছে তোমরা কিন্তু অন্য অ্যাক্টিং করতেই পারো, কোনো সমস্যা নেই। কি করবে, এই যে মিউজিকটা আছে এই মিউজিকটাই মেন ভাইরাল কিন্তু, ঠিক আছে, কিন্তু তোমরা এদের থেকে আলাদা অ্যাক্টিং করবে। এরা যে এরকম করেছে রুটি নিয়ে করেছে, তোমাদের যে রুটি নিয়ে করতে হবে এমনটা নয়। কি করবে, এখানটায় ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে ইউজ দিস সাউন্ড অপশনে ক্লিক করবে, করে এখান থেকে তোমরা ভিডিও শুট করতে পারো, ঠিক আছে। আর যদি মনে হয় যে হ্যাঁ আর একটু বেটার ক্যামেরা কোয়ালিটি তোমাদের প্রয়োজন, ভালো ফোন মানে ধরো আমার তো এখানে মোটামুটি ভালোই ক্যামেরা আসছে, কিন্তু তোমাদের যদি ভালো না আসে তাহলে তোমরা ফোনের ক্যামেরা থেকে শুট করবে, একটা ফোন থেকে মিউজিক চালাবে আর একটা ফোন থেকে শুট করবে, ঠিক আছে, তাহলে কিন্তু ভালো পারফরমেন্স তোমরা দিতে পারবে। এবার এখান থেকে আমরা কি করবো, এখান থেকে ভিডিওটা আমরা চালাবো, চালিয়ে আমরা অ্যাক্টিং করবো এখান থেকে, ঠিক আছে। এই যে দেখো সবার আসছে, ঠিক আছে, মিউজিক যেরকম চলছে চলবে। তো করে এবার এখানে আমরা কি করব, তোমরা এটা ডিরেক্ট রেড কালারের অপশনটা ক্লিক করবে না, এইখানে এই যে অপশনটা আছে ঘড়ির মতন এটাই ক্লিক করে 3, 2, 1 একটা স্টার্ট অপশন আছে, এই যে এখানটায় স্টার্ট হবে, তাহলে টাইম নিয়ে স্টার্ট হবে, ঠিক আছে। তো হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এবারে রাইট সাইডে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমরা ভিডিওটা চালিয়ে দেখে নেবো। দেখো এই যে আমি দেখিয়েছিলাম, দেখতে পাচ্ছ। এবার নেক্সট করব, করে সেম ভাবে টাইটেল দেবো, তারপরে হ্যাশট্যাগ দেবো, তারপরে আবার সেম ভাবে যা যা প্রসিডিউর তোমাদের আগে দেখালাম সেইভাবেই তোমরা এখানটা করে এখানে আপলোড শর্ট অপশনে ক্লিক করে দেবে, ব্যাস কাজ শেষ। এই সামান্য একটা ব্যাপার তোমরা যদি প্রপার ভাবে কাজ করতে পারো দেখবে হাজার হাজার কেন মিলিয়ন লাখে তোমাদের ভিউজ আসবে। দেখো আমি যে চ্যানেলটা তোমাদের দেখালাম সেই চ্যানেলটাতে অলরেডি কিন্তু সে কাজ করছে এবং এই চ্যানেলটাতে সে কিন্তু বর্তমানে সাকসেস, সিলভার প্লে বাটনও কিন্তু চলে আসবে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি আমি অ্যাপ্লাই করে দিয়েছি এই চ্যানেলটায়। তো এই দেখো ওল্ডেস্ট ভিডিওতে তার আগে ভিউজ কত আসতো তোমরা বলো, দেখো 314, 1300, 700, তারপরে দেখো 1.6K, 118, মানে কোনো সেরকম প্রপার ভিউজ আসতো না, কিন্তু এখন লেটেস্ট ভিডিওতেই তোমাদের দেখাচ্ছি, দেখো 1,63,000, তারপরে দেখো 1,20,000, তো লাখ মিলিয়নেও কিন্তু ভিউজ আসছে। এই ভিডিওটা কিছুদিন পরে মিলিয়নে চলে যাবে, ঠিক আছে, এই দেখো এটা অলরেডি 4.5 মিলিয়ন হয়ে গেছে। তো তোমরাও যদি এইভাবে কাজ করো তোমাদের চ্যানেলেও কিন্তু সাকসেস পাবে তোমরা। তো যাই হোক চলো সবশেষে তোমাদের চ্যানেল নিয়ে যদি কিছু বলতে চাও তোমরা বলতে পারো, বলো। তো আমরা এসেছি দিদিভাইয়ের কাছে, তোমরা সবাই আসো আর আমাদের চ্যানেলটা একটু সবাই পাশে থেকো, সাবস্ক্রাইব করো আর একটু শেয়ার করে দিও। তোমরা যদি না পাশে থাকো তাহলে আমরা এগোবো কি করে। আর সব থেকে বলছি যে দিদিভাইয়ের কাছে আমরা এসেছি, অনেক আনন্দ পেয়েছি বা এবং কি বলবো যে আমরা চ্যানেলটা সেটিং এসে করে আমরা খুব লাভ পেয়েছি, মানে আমাদের ভিউজ প্রচুর আছে। তোমরা যদি আসতে চাও ঝটপট চলে আসো। তোমার চ্যানেলে তো এখন ভিউজ অনেকটাই ডাউন আছে, এখন ডাউন হয়ে গেছে, ওয়ার্নিং স্ট্রাইক যেহেতু এসেছে, ঠিক আছে, ওয়ার্নিংটা উঠে যাওয়ার পর এখন মোটামুটি 1,000-এর উপরে বা 2,000-এর উপরে ভিউজ আসছে। আস্তে আস্তে আমি মনে করি যে আমি
একদম ঠিক করে দিতে পারবো। এই দিদিভাই কিছুদিন পরে মনিটাইজ করতে আসবে, যেহেতু দিদিভাই লাইভ করে, লাইভ থেকে দিদিভাইয়ের ওয়াচ টাইম অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো এই দিদিভাই যখন আবার মনিটাইজ করতে আসবে তখন নয় দিদিভাইয়ের সাথে আবার তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো এবং আরেকবার ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে? তো যাই হোক, চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং এই দিদিভাইদের চ্যানেলগুলো তোমরা ভিজিট করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এবং এই দিদিভাইদের তো আমি অলরেডি বলে দিয়েছি কিভাবে কি কাজ করতে হবে। তোমরা যারা জানো না তারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবে, প্লেলিস্ট চেক করবে, সব আলাদা আলাদা করে প্লেলিস্ট করা আছে। এই দিদিভাইদেরও প্লেলিস্ট সাজেস্ট করেছি এবং কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তো তোমরাও যদি তোমাদের চ্যানেলে সেটিং এসিও করতে না পারো, আমার সাথে যোগাযোগ করতে পারো। অনলাইনেও করা হয়, অফলাইনেও করা হয়, সেটা তোমাদের সুবিধা মতন তোমরা করতেই পারো। আমি জোর করছি না যে করতেই হবে, তোমরা ভিডিও দেখে আগে সলভ করার চেষ্টা করো, ঠিক আছে? তো যাই হোক, চলো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে আমার চ্যানেল নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে দেখো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো। চলো, টাটা।